চীন ও বাংলাদেশের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া করবে। চীনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশে যাবে। এই প্রসঙ্গে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ও কিয়ান বলেন, চীনা ও বাংলাদেশি সামরিক বাহিনীর মধ্যে ঐক্যমত অনুসারে PLA সেনাবাহিনী মে মাসের প্রথমার্ধে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে গোল্ডেন ফ্রেন্ডশিপ নামক যৌথ সামরিক মহড়ার জন্য বাংলাদেশে একটি দল পাঠাবে। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা মুখপাত্র ড ও কিয়ান বলেন, যৌথ মহড়া জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানকে আদর্শ হিসেবে নেবে এবং অপহরণ রোধী সন্ত্রাসীদের আস্তানা নির্মূলকে গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, চীনা এবং বাংলাদেশের সামরিক বাহিনী প্রথমবারের মতো যৌথ প্রশিক্ষণ পরিচালনার জন্য এমন মহড়া আয়োজন করতে যাচ্ছে। এটি পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বকে আরও জোরদার করবে এবং বিনিময় ও সহযোগিতাকে আরও গভীর করবে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে ভারত নজর রেখেছে। আগামী মে মাসে ওই মহড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশ কিংবা অন্যত্র এই ধরনের মহড়ার উপর ভারত সবসময় দৃষ্টি রেখে চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ওই মহড়ার খবর নিয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সংক্রান্ত বিষয়ে তারা বহুবার কথা বলেছে। প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার উপর নজর রাখে দিল্লি, বিশেষ করে সেই ধরনের ঘটনা যা ভারতের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে নয়াদিল্লি। দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তার ও ব্যবহারিক আদান প্রদান বাড়াতে চীন এবং বাংলাদেশের সেনাবাহিনী মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে। সেজন্য PLA একটি দল প্রশিক্ষণের জন্য বাংলাদেশে পাঠাবে। সন্ত্রাসবাদের মোকাবেলা ও শান্তি স্থাপনের প্রেক্ষাপটে জাতিসংঘের যে ব্যবস্থা রয়েছে তারই ভিত্তিতে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। IBTV USA, নিউ ইয়র্ক।